রাশিদুল ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2025 শিক্ষা সালের আলিম পরীক্ষা বিদায় হওয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অগ্র প্রতিষ্ঠানের সুদক্ষ অধ্যক্ষ জনাব মফিদুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন। এই প্রতিষ্ঠানের সাবেক সভাপতি জনাব আব্দুর রশিদ, উপাধ্যক্ষ এবং পার্শ্ববর্তী আমাদের প্রতিষ্ঠান সম্মানিত প্রধান শিক্ষক সহ আমাদের এই প্রতিষ্ঠানে যারা সুযোজন আছেন, অভিভাবকবৃন্দ এবং শিক্ষক মন্ডলী, আমার প্রিয় শিক্ষার্থী এবং আমাদের পাশে রয়েছে সাংবাদিক, আসসালামু আলাইকুম। আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি এবং ধৈর্য ছুটি ঘটারই কথা, কারণ আজকে অনুষ্ঠানটা মূলত স্পেসিফিক দোয়া অনুষ্ঠান, তাই না? আমাদের জন্য দোয়া হবে, মূলত দোয়া করার জন্য সকল শিক্ষক মন্ডলী এবং সুযোজন যারা এসেছেন তোমাদের দোয়া করার জন্য। আসলে তোমরা সবচেয়ে বেশি ভাগ্যবান যে এখানে অনেক উপস্থিতি আছে তোমাদের মাঝে, তোমাদের দোয়া করার জন্য। তো আসলে এই প্রতিষ্ঠানটি একটা সুন্দর পরিবেশে অবস্থিত। বরাবরই এখানে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসা থাকার কারণে মূলত ন্যাচারালি একটা দৃষ্টিনন্দন ক্যাম্পাস হিসাবে চিহ্নিত হয়েছে। আর এখানে যারা তোমরা পড়াশোনা করেছো, এখানে শিক্ষক মন্ডলী যারা আছেন তোমাদের অত্যন্ত আন্তরিকতার সহিত পাঠদান করাচ্ছেন এবং শিক্ষকদের কাছ থেকে অনেক নৈতিকতা তোমরা শিখার কথা এবং শিখেছো। বিশেষ করে এই প্রতিষ্ঠানে যারা পরীক্ষা দিবে, যারা মাদ্রাসায় ভর্তি হয়েছে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে, আর যারা স্কুল থেকে এসেছে বিভিন্ন ক্লাসে, পঞ্চম শ্রেণী বা অন্যান্য ক্লাসে এরকম ছাত্র তোমরা আজকে পরীক্ষা দিবে। বাস্তবতা হচ্ছে আমরা মাদ্রাসায় পড়লে আর স্কুলে পড়ার মধ্যে কিন্তু বেসিক পার্থক্য কি, লেখাপড়ার কারিকুলাম কিন্তু অলমোস্ট সেম, কিন্তু অতিরিক্ত কিছু পড়াশোনা এখানে করতে পারে আরবি বিষয়, তাই না? আরবি, ফিকহ এবং যে বিষয়গুলো স্কুলে নাই, কোরআন হাদিসের আলোকে আমাদের আমরা যারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ নাই তারা কিন্তু মাদ্রাসার ফলে কিন্তু সেই সুযোগটা সৃষ্টি হয়। তো আজকে তোমরা উচ্চশিক্ষা অর্জনের জন্য তোমাদের যোগ্যতা অর্জনের পরীক্ষা দিবে, কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ আলিম পরীক্ষা একই সমমানের, তাই না? কলেজে যারা উচ্চ মাধ্যমিক পড়ে আর তোমরা যারা আলিম পরীক্ষা দিবে, তোমরা কিন্তু একই মানের পরীক্ষার্থী, কিন্তু তোমরা কিন্তু তাদের চেয়ে অতিরিক্ত কিছু বিষয় শিখেছো যেগুলা কলেজের তারা শিখে নেয়। কলেজের তারা আরবি শিখে নাই, কলেজের তারা ফিকহ শিখে নাই, কলেজের তারা তোমাদের এই ইসলামী নৈতিকতা সম্পূর্ণ যে সকল সাবজেক্ট গুলো আছে তারা শিখে নেয়। তো তাদের মধ্যে তোমাদের পার্থক্য, তোমাদের উচ্চশিক্ষা অর্জন করতে যাবে। উচ্চশিক্ষা বলতে তোমরা আমরা যা বোঝাই তোমরা বুঝতে পেরেছো। তোমরা এই যুদ্ধে তোমরা যারা পরীক্ষা দিবে, আলিম পরীক্ষার পরে তোমাদের সাথে খোলা হবে। এই যে তোমাদের যে বিদায় দিচ্ছে সবাই, বিদায় না, তোমরা এই ক্যাম্পাস থেকে এই পড়াশোনা করার আর সুযোগ নাই তোমাদের। তোমাদের পরবর্তী সুযোগ কোথায় সৃষ্টি হবে? যদি ভালো ফলাফল অর্জন করো, ভালো মাদ্রাসায় ফাজিল পড়ার সুযোগ পাবে এবং উচ্চ শিক্ষা বলতে আমরা যেটা বোঝাই ইউনিভার্সিটি দেওয়ার সুযোগ পাবে। তো যেখানে তোমরা ইউনিভার্সিটি বলতে সেখানে সারা দেশে ছেলে মেয়েরা পড়াশোনা করবে। তো তুমি একটা কলেজে এবং মাদ্রাসা শিক্ষার পার্থক্যটা বুঝবো কিভাবে? সেখানে তুমি তো ওইখানে যে সাবজেক্টগুলো কলেজ থেকে আইসা যারা পড়াশোনা করবে, মাদ্রাসায় কি তুমি সেই সাবজেক্ট পড়াশোনা মনে করো। তো সেখানে তোমাকে চিনার উপায়টা কি? তোমাকে চিনার উপায় হচ্ছে তোমার নৈতিকতা, তোমার মূল্যবোধ তোমাকে বলে দিবে যে তুমি একটা মাদ্রাসা থেকে এসেছো। অর্থাৎ তুমি যে মাদ্রাসা থেকে গিয়েছো এটা বুঝার, তোমার গায়ে তো লেখা থাকবে না, এটা বুঝার একমাত্র উপায় হচ্ছে তোমার মূল্যবোধ, তোমার কথাবার্তা, তোমার আচরণ তোমাকে বলে দিবে যে তুমি একটা মাদ্রাসা ছাত্র। তুমি মাদ্রাসা ছাত্র বলতে তোমরা কি এই আলাদা ভাবে তোমাদের যে গুণাবলী সৃষ্টি হয়েছে কিনা সেটা প্রমাণ করার কিন্তু সুযোগ সৃষ্টি হবে যখন উচ্চশিক্ষা অর্জন করতে যাবে। সেখানে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা আসবে। পাশাপাশি তুমি যে বার্ষিকমূলক মাদ্রাসার একজন ছাত্র ছিলা, সেটাও তখন ফুটে উঠবে কখন? যখন তুমি ব্যতিক্রম হতে পারবা। ব্যতিক্রম বলতে তুমি যদি চিরাচরিত ফলাফল অর্জন করে যদি ফাজিল ক্লাসে পড়ো, সেখানে তুমি ব্যতিক্রম হতে পারবে না। তুমি ভালো ফলাফল অর্জন করে তুমি ইউনিভার্সিটি
উচ্চশিক্ষা যদি ভর্তি হতে পারো তাহলে এলাকাবাসী তোমাকে স্মরণ করবে এবং বলবে যে এই মাদ্রাসার একজন কৃতি ছাত্র অমুক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। আশা করি তোমাদের এই স্বপ্ন তোমাদের সবাই দেখা উচিত যে আমরা পড়াশোনা করে আমরা একটা কাঙ্ক্ষিত লক্ষ্য গোল সবাই দেখা উচিত। আমরা যদি ট্রেডিশনাল লেখাপড়া করি আমাদের অর্থাৎ সবাই লেখাপড়া করে পড়াশোনা করে সবাই কিন্তু জীবনে সফল মানুষ হতে পারে না। তো সফল মানুষ বলতে যেটা বোঝায় নৈতিকতা সম্পন্ন একজন মানুষ তুমি যদি হতে পারো তাহলে সফল। পাশাপাশি তুমি যদি ভালো ফলাফল অর্জন করতে পারো সেই ভালো ফলাফল অর্জন করার জন্য তোমাকে যে শ্রম যে সাধনা করতে হবে সেই শ্রম সাধনা তোমার মধ্যে থাকতে হবে। মূলত আজকে প্রত্যেক শিক্ষক তোমাদেরকে উপদেশমূলক কথা বলেছে। এই কথাগুলা বলা আজকে শেষ দিন, তোমাদের হয়তো আর শ্রেণীকক্ষে তোমাদের সাথে আর হয়তো কথা হবে না। এই জন্য তোমাদেরকে এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো যে তোমরা পড়াশোনা করে একটা ভালো একটা জায়গায় যেন তোমরা বুঝতে পারো। তো তোমাদের এই স্বপ্ন অবশ্যই তোমাদের পূরণ হবে তখনই যখন তোমরা এই আলিম যে পরীক্ষার আগামী 26 তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে যদি একটা কাঙ্ক্ষিত মানের ফলাফল অর্জন করতে পারো। অর্থাৎ কাঙ্ক্ষিত মানের ফলাফল বলতে বোঝায় অর্থাৎ তুমি যদি যেই ফলাফল অর্জন করলে তুমি উচ্চশিক্ষা অর্জনের জন্য বিবেচিত হবে সেই ধরনের একটা ফলাফল অর্জন করে চালিয়ে যাও। তুমি যদি উচ্চশিক্ষা অর্জনের যদি তোমার সেখানে যদি সফল হতে পারো তাহলে তোমাকে সমাজ এই এলাকাবাসী এবং যে সবাই বলছে তোমাকে যেন স্মরণে রাখে। অনেকেই বলছে তোমাকে মানুষ অনেকেই স্মরণে রাখবে না, তোমরা অনেকেই হারিয়ে যাবে জীবন থেকে। হ্যাঁ, কিন্তু যারা স্মরণে থাকবে তারা যারা এই অধিক পরিশ্রম করে পড়াশোনা করে উচ্চশিক্ষা অর্জনের জন্য তোমরা যারা চেষ্টা করবে। তো আগামী 26 তারিখে তোমাদের আলিম পরীক্ষা আমাদের বুড়িচং উপজেলার মাদ্রাসা কেন্দ্রে যেখানে কেন্দ্র পরীক্ষা হয় সেখানে তোমরা পরীক্ষা দিবে, অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা দিবে। অর্থাৎ মাদ্রাসার সুনাম রক্ষা করার জন্য বারবার তাগিদ আসছে। ওইখানে গিয়ে এমন কোনো আচরণ করবে না যেখানে বাক্সমল মাদ্রাসা তোমার কি বলে তোমাদেরকে এমন ভাবে বলে যেন মাদ্রাসার সুনাম যেন হয় এইভাবে আচরণ করে পরীক্ষার হলে। অর্থাৎ তোমার দ্বারা এমন কোন আচরণ যেন সেখানে না ঘটে, সেখানে যেন এমন বিরোধ প্রতিক্রিয়া যেন মাদ্রাসা না হয়, সেখানে তোমাদের সেটা চাপ যেন পড়ে সেইভাবে তুমি পরীক্ষাটুকু দিবে। আর ভালোভাবে এই কয়টা দিন পরীক্ষায় অংশগ্রহণ যে প্রস্তুতি আছে সেই প্রস্তুতির চূড়ান্ত প্রস্তুতির পড়াশোনা সবচেয়ে বেশি মনে থাকে। তোমাদের কিন্তু এখন চূড়ান্ত সময়, তাই না? আর এক মাসও নাই, আছে নাকি? আগামী জুন মাসের 26 তারিখ যদি পরীক্ষা হয়, আজকে হলো 29 তারিখ, আর এক মাসও নাই। এই চূড়ান্ত সময়টুকু যদি তোমরা চূড়ান্ত ভাবে তোমরা যদি এই সময়টাকে ব্যয় করো, অর্থাৎ ঘুম নিদ্রা এবং বিশেষ করে ধর্মীয় যে নামাজ রোজা এগুলো নামাজ বাদ দিয়ে যে সময়টুকু আছে সেই সময়টুকু তোমাদেরকে জাগ্রত থেকে অর্থাৎ মনোযোগের সাথে পড়াশোনা করতে হবে। তাহলে তোমাদের এই ফলাফলটা একটা কাঙ্ক্ষিত মানের হবে। এবং তুমি যদি তোমার স্বপ্নে তুমি যদি যে দেখেছো যে আমি ইউনিভার্সিটিতে পড়তে চাই কিংবা ভালো একটা মাদ্রাসায় পড়ে ভালো একজন আলম হতে চাই অথবা উচ্চশিক্ষা অর্জন করে দেশের জন্য কিছু করতে চাই, এই স্বপ্ন তো তোমাদের বাস্তবায়নের হলে আমাদেরকে এই সময়টুকু মনোযোগের সহিত আমরা পড়াশোনা করবো। কি বলো সবাই? অনেক স্যার অনেক কথা বলেছে, শেষ কথা হচ্ছে আমার এখন এই শেষ দোয়াটা কি, তোমরা কি দোয়া পেতে চাও আমাদের শিক্ষকদেরকে? তোমরা যেন ভালো মানুষ হতে চাও এবং ভালো ফলাফল যেন পরীক্ষার ফলে হয়, তাই না? অর্থাৎ সেটা পরীক্ষা তুমি অনেক পড়াশোনা করে যাবা কিন্তু দেখা যাবে যে তুমি অসুস্থ হয়ে গেছো। সেই জন্য তোমরা যেন সুস্থ থেকে এই সময়টুকু পার করতে পারো সেটাও আল্লাহর কাছে আমরা দোয়া করি। আর বিশেষ করে আজকে অনেক অভিভাবক সুধীগণ তোমাদের জন্য দোয়া করবে। মূলত দোয়া অনুষ্ঠানে তোমাদের জন্য দোয়া করার জন্য এই অনুষ্ঠান। আজকে এই বাক্সমল মাদ্রাসার শিক্ষার্থীরা ভবিষ্যতে উচ্চশিক্ষা অর্জনে অধিকতর সংখ্যায় উচ্চশিক্ষা অর্জন করবে এই প্রত্যাশা রেখে এবং এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে এই বই আবহাওয়ার মাধ্যমে তোমরা সবাই দৃঢ়ভাবে এখানে অনেকক্ষণ অপেক্ষা করেছো এবং এই প্রতিষ্ঠানের এই যে শৃঙ্খলার কথা বারবার বলা হচ্ছে, শৃঙ্খলা এখানে বসে আছে এটা শৃঙ্খলা, কথাবার্তা শৃঙ্খলা চাপ পড়ে এবং আচার আচরণের সর্বত্রই যেন তোমরা একজন আদর্শ মানুষ হয়। বিশেষ করে এই দেশ একটা তোমরা জানো বাংলাদেশ একটা কি বলে উন্নয়নশীল দেশ, এখন আর উন্নত দেশ হতে পারে নাই। তোমরাই একটা উন্নত দেশের একজন সফল কান্ডারি যেন তোমরা হতে পারো ভবিষ্যতে পড়াশোনা করে, সেই প্রত্যাশা রেখে এবং তোমাদের সবাই উত্তরোত্তর ভালো ফলাফল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।